পরম করুণাময় আল্লাহর নামের উপরে তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দুনিয়া ওলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে শায়িত আছে সকলের পবিত্র চরণ মোবারকে ভক্তি চুম্বন রেখে আমি আমার দাদা গুরু সে জ্ঞানের প্রদীপ রাজ্যবালী দোয়ানকে স্মরণ করে দয়াল বাবা কাদি চাঁদকে স্মরণ করে আমি আমার গানের গুরু এবং জন্মদাতা পিতা এচাহাক দোয়ান তার পবিত্র চরণ মোবারকে ভক্তি চুম্বন রেখে আমি আমার মা জননীর প্রতি ভক্তি চুম্বন রেখে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে একটি পালা গানের সিডি ক্যাসেট নিয়ে। আমাদের আজকের পালা নারী এবং পুরুষ। আমি পুরুষের ভূমিকায় এবং বাংলাদেশের সুনামধন্য গায়িকা শেফালী সরকার তিনি গাবে নারীর ভূমিকা। এই নিয়ে আমাদের আজকের পালা গান শুরু হয়ে গেল। তো পালা গান গাইব আমার প্রতিপক্ষ শিল্পী, তিনি একজন নারী। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দুইটা জাতি সৃষ্টি করেছে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। তো নারী সৃষ্টি করে নারীর যে স্বভাব, একটা নারীর যখন তার ভিতরে বোধ শক্তি আছে, বোধগম্য আসে যে আমি একজন নারী, তখন তার ভিতরে ওই চেতনগুলি যখন ভাসে তখন তার পরিবেশ পরিচ্ছন্ন, অভিনয় ক্ষেত্রটাও ঠিক একটা নারীর মতো রাখা উচিত। তাহলে আমার প্রতিপক্ষ শিল্পী তিনি একজন হাদিস কোরআন দলিল ভালো জানে, এত জেনে শুনেও আজকে মঞ্চে উঠেছে, মাথায় তার কাপড় নাই। এটা যেন আমার কাছে কেমন কেমন লাগলো। তা যাই হোক, প্রথমবারে কিছু বলতে চাই না, তারপর আমার চোখে বাজলো বিদায় পাল্লা ক্ষেত্রে বললাম। এবার আমার একটি গান আমার পুরুষ পক্ষ থেকে, তারপরে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। ওরে সাধন ভজন করো তুমি, সাধন ভজন করো তুমি পুরুষের পায়ে যাইয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। সাধন ভজন করো তুমি, সাধন ভজন করো তুমি পুরুষের পায়ে যাইয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। নবী আর আউলিয়া যত আমার পুরুষের মধ্যে হইছে শত, নবী আর পুরুষের মধ্যে শত শত, নারী কি পুরুষের মতো, নারী কি পুরুষের মতো, নারী কি পুরুষের মতো, নবী ওলি যাই হইয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। সাধন ভজন করো তুমি, সাধন ভজন করো তুমি পুরুষের পায়ে যাইয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। আর এক কথা শোনো নারী, ওরে পুরুষ তোমার হয় কান্ডারি, আর এক কথা আরে পুরুষ তোমার হয় কান্ডারি, বান্ধ তাহার প্রেম ডুরি, বান্ধ তাহার প্রেম ডুরি, দয়াল নবী নাম লইয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। সাধন ভজন করো তুমি, সাধন ভজন করো তুমি পুরুষের পায়ে যাইয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। সময় থাকতে নারী তোমার আমার পায়ে ভক্তি দাও হাজার, সময় থাকতে নারী তোমার, আরে আমার পায়ে ভক্তি দাও হাজার, আরে আপাতত হও নাই আমার, আপাতত হও নাই আমার, রজ্জব দেওয়ান তোমায় কয়, পুরুষ
আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। সাধন ভজন করো তুমি, সাধন ভজন করো তুমি, পুরুষের পায়ে যাইয়া। পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। নীরবতা পালন করেন আয় ধরে জানাই, নারী পুরুষ পাল্লায় আমি কিছু বলতে চাই। প্রথমবারে জিজ্ঞাসা করি নারীর ধারে, বলেন 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 আপনি সবাতে খুলে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা আল্লাহ পাক একে এক ঈশ্বর ছিলেন, সৃষ্টি মূলে ইচ্ছে হলো নিজেকে প্রকাশ করার জন্য এক খণ্ড নূর ঝরে পড়ল, যে খণ্ড নূরের নাম মোহাম্মদী নূর। ওই নূরকে আরো 10 ভাগ করে 10 খণ্ড সৃষ্টি, 10টি বস্তু সৃষ্টি করে, আবার নূরকে নূরের গ্লাবের মধ্যে রাখে অনেক কিছু। আচ্ছা ওখান থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো আমার প্রথম পুরুষ প্রতিনিধি। আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আসলাম নারীদের পরিচালনা করার জন্য। আচ্ছা আদমের ঘরে জোড়ায় 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 সন্তান হয়, এই বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়ে দেয়। এখন এই যে বিয়েটায় আবদ্ধ করে দেয়, প্রথম দুনিয়ার মধ্যে বিয়ে পড়ায় জিব্রাইল আলাইহিস সালাম আদম এবং হাওয়ার সাথে। ওখানে বিয়ের আবদ্ধর পরে আল্লাহ পাকের তরফ হইতে একটি হুকুম জারি আসে হাওয়ার উপরে। ওই হুকুম জারিটা হাওয়া 16 আনার পরিবর্তে 14 আনা করে, আর 2 আনা বাকি থাকে। 2 আনা পরবর্তী হাওয়ার পরের থেকে সিরিয়ালের যে নারীগুলি তারা 16 আনায় পরিপূর্ণ করতে হয়, না করলে তাদের নারীত্ব টিকে থাকে না। আচ্ছা আপনার কাছে জিজ্ঞাসা, হাওয়া কি কর্মটা আল্লাহর কাছ থেকে হুকুম জারি আসলো, 14 আনা আদায় করলো, 2 আনা করতে পারলো না। এই 2 আনার জন্য তার খেসারত দিতে হয়েছে কি, আর এই 16 আনা পরিপূর্ণ আপনারা করেন কিভাবে? এই ছোট্ট করে একটি প্রশ্ন, আশারিকে তার সুন্দর মীমাংসা করবেন। সময় থাকতে নারী তোমার আমার পায়ে ভর্তি দাও হাজার, সময় থাকতে তুমি আমার পায়ে ভর্তি দাও হাজার। আপাতত হও নাই আমার, আপাতত হও নাই আমার রজ্জব দেওয়ান বলিয়া। পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া। সাধন ভজন করো তুমি, সাধন ভজন করো তুমি, পুরুষের পায়ে যাইয়া। পুরুষ আল্লাহর প্রতিনিধি শোনো নারী মন দিয়া, আমি তোমার প্রতিনিধি শোনো শেফালি মন দিয়া। আমি তোমার প্রতিনিধি শোনো শেফালি মন দিয়া, আমি তোমার প্রতিনিধি শোনো নারী মন দিয়া। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের মাঝে আজকে আমরা যে পালা নিয়ে উপস্থিত হয়েছি সেই পালাটির নাম নারী পুরুষ। আগে নারী পরে পুরুষ, পালার নাম নারী পুরুষ। তা আমার প্রতিপক্ষ যিনি বাংলাদেশের সুনামধন্য গায়ক রজব আলী দেওয়ান ছোট, মানে ওনার দাদা ছিল একজন রজব আলী দেওয়ান, উনি মরহুম আর উনি হলো জীবিত, তো দাদার নামে আদা আর কি। তো যাই হোক এই বিষয়ে পরে বলা যাবে। তো তিনি চমৎকার পুরুষের পালায় গান করলেন, ভালোই লাগছে। তবে একটা কথা বেশি জুত লাগে নাই, সেটা কি আমার বলে একজন নারীর মধ্যে যখন সুস্বভাব জ্ঞান বুদ্ধি সে নারীতে সে বুঝতে পারে যে আমি একজন নারী হয়েছি, তখন তার মাথায় কাপড় থাকে। ভাইরে রজব আলী তোমার একটু বলি,
এই যে পালাটা গাইতেছি নারী পুরুষ, এটা কি তুমি শুধু ইসলাম ধর্মে ক্ষান্ত রাখতে চাও, নাকি বিভিন্ন ধর্ম, যে ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা, ইহুদি, কত ধর্ম আছে, এই ধর্মের মধ্যে সমস্ত ধর্মেই কিন্তু নারী পুরুষ আছে। তোমার এই কথাটা একমাত্র ইসলাম ধর্মে সীমাবদ্ধ। তুমি গুণী গুণী মহিলাদেরকে দেখো, যেমন মাদার তেরেসা, ফাতেমা জিন্না, এই যে আমাদের বাংলাদেশে যত নারী আছে, যখন পুরুষ মহলে আসে কর্মের জন্য, গুণের জন্য, কাজের জন্য, তখন তার মাথায় কাপড় আছে কি নাই, আর জায়গা মতো থাকলেই তো লজ্জার যে স্থান, নারীর যে লজ্জার স্থান, ওয়া ঢাকা থাকলেই তো হইলো, মাথায় কাপড় থাকলো কি থাকলো না, তাতে তোমার কি আসলো গেল? নারী যদি নারীর কর্মগুণ উহা ঠিক মতো করতে পারে, তাতে কাপড় মাথায় থাকলো কি থাকলো না, তোমার চোখে যদি পর্দা থাকে তাহলে কোনো অসুবিধা নাই। তো যাই হোক, প্রথমবার এই তোমার এরকম খোসা মারা কথা বলা ঠিক হয় নাই। তো যাই হোক, তুমি সৃষ্টিতত্ত্ব গান করেছো, তা আমি বলবো নারী পুরুষ পালা বললেই একেবারে ওই সৃষ্টির মধ্যে চলে যাও, বাবা আদমের কাছে চলে যাও। তুমি বলবো আদমের কথা, আমি বলবো হাওয়ার কথা, কিন্তু দুনিয়াদারির তুমি যে রজ্জবালি দহন পুরুষ, আমি শেফালি সরকার নারী, এই দুনিয়ার মধ্যে আমাদের কি কর্ম আছে, আমাদের কি গুণ আছে, আমাদের কি সাধনা আছে, আমাদের কি আবাদত আছে, যে আবাদতের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারবো কি? তাই আমি ওই বিষয়ের উপর আমার নারী, আমি শেফালি সরকার, আমার পূর্ববর্তী নারী, যত নারী, যেমন মা ফাতেমা, খাদিজা বিবি, এমনি করে যত নারী আছে ইতিহাসের মধ্যে যারা নাম করে গিয়েছে, তাদের নিয়ে আমি একটা গান করব, তারপরে তোমার সে কথা আমি মীমাংসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য গুণে নারী বড়, ইতিহাসে যাই জানা, ধৈর্য গুণে নারী বড়, ইতিহাসে যাই জানা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা। মনরে এরে পাগল মন, 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 মনরে ও মন, হাজেরা এক নারী ছিল, ইব্রাহিমে বনে দিল, দুই পাহাড়ে দৌড়াইল, জানেন সবাই ঘটনা। তিনি বলে তার পায়ে ভক্তি দিতে, কেন তোমার পায়ে ভক্তি দেবো কেন? ভক্তি দেওয়ার মতো কি ঘটনা ঘটলো যেই কারণে তোমার পায়ে আমার ভক্তি দিতে হবে? এই রজ্জবালি দন, কথাবার্তা ঠিক মতো কো, নাইলে কিন্তু খবর আছে। চিননি কাল হয়ে গান গাইতেছ, কথা যুক্তি সহকারে বললে ওহা মানা যায়। এমন যদি ঘটনা ঘটতো, এমন কোন কথার সৃষ্টি হইতো যে কারণে তোমার পায়ে আমার ভক্তি দিতে হবে, আমি দিতাম। আরে তুমি ইতিহাস পড়ে দেখো কে কার পায়ে ভক্তি দিয়েছে। ওরে হাজেরা এক নারী ছিল, ইব্রাহিমে বনে দিল, দুই পাহাড়ে দৌড়াইল, জানেন সবাই ঘটনা। সেই হাজেরার স্মৃতি বুকে ধরি করে হাজি গনে দৌড়া দৌড়ি, হাজেরার স্মৃতি বুকে ধরি করে হাজি গনে দৌড়া দৌড়ি, দেখো একবার চিন্তা করি, হাজেরাকে ভুলে না, দেখো একবার চিন্তা করি, হাজেরাকে ভুলে না, নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা।
নাই তুলনা। আমি অনুরোধ করবো আমার প্রতিপক্ষকে, নারী পুরুষ পালা তো অনেক পুরুষ শিল্পী অনেক মহিলা শিল্পী গাইছে, আমরা চেষ্টা করব একটু ভালো কথা সুন্দর কথা নারীর গুণাবলী আমি ফুটানোর চেষ্টা করব, তুমিও চেষ্টা করবা পুরুষের গুণাবলী ধরে রাখার জন্য। তাই আমি আমার গানের মধ্যে এই যে হাজরা বিবি ছাপা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, তোমরা পুরুষরা যে এখন হজে গিয়ে দৌড়াদৌড়ি করো, এটা কারণ করো। ও পুরুষ লজ্জা করে না? হ্যাঁ, মুখে কও কি আর কাজে করো কি? একটু বুঝা শুনে আমার কথা আর জবাব দেওয়ার চেষ্টা করো। মনরে এরে পাগল মন 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 মনরে ও মন আয়ুবের গায়কিরা হইল, রহিমাই খেদমত করিল, চুল কাটিয়া বন্ধক দিল তবু আয়ুবেরে ছাড়ে না। চুল কাটিয়া বন্ধক দিল তবু আয়ুবেরে ছাড়ে না, চুল কাটিয়া বন্ধক দিল তবু আয়ুবেরে ছাড়ে না। আয়ুব নবীর গায়ে কিরা হইছে, ওই পোকা তার শরীরের মাংস এমন ভাবে খাইছে, তারপরও রহিমা বিবি তারে ফালাই থেকে যায় নাই। আর আমাদের সমাজে যদি ঘরের স্ত্রীর একটু অসুখ বিসুখ হয়, পুরুষ পোলায় কি কয়, দেখ ঘুরাস তোর শৈল বালানে দেখছিস না। অনেক সময় শারীরিক অবস্থা যদি পুরুষের খারাপ হয়, মহিলা সেবা যত্ন করে, আর যদি মহিলার শরীর খারাপ করে তাহলে পুরুষ আর তার ধারে কাছে যায় না। কেন? পুরুষ এই কারণে। কিন্তু বিষয় হলো যখন নাকি একটা নারীর সাথে একটা পুরুষের বিয়ে শাদীর জীবন আবদ্ধ হয়, তখন কিন্তু দুজনের কবুল কয়, একজনের কবলে কিন্তু বিয়ে হয় না। কি হয়? হয় না, দুজনের কবলে বিয়ে হয়। কিন্তু সেবার বেলায় নারী পুরুষে করবে, আর স্ত্রীর যদি একটু শরীর খারাপ হয় তখন ধর তুই ঘুরে শোক। বিষয়টা কি? তাহলে গুণের দিকে নারী হইল বড়, পুরুষ হইল ছোট। ও মন আয়ুবের গায়কিরা খাইলো, আয়ুবেরে কিরাই খাইলো, রহিমাই খেদমত করিল, চুল কাটিয়া বন্ধক দিল তবু আয়ুবেরে ছাড়ে না। চুল কাটিয়া বন্ধক দিল তবু আয়ুবেরে ছাড়ে না, চুল কাটিয়া বন্ধক দিল তবু আয়ুবেরে ছাড়ে না। আরে আসিয়াই পাইল সাজা, ফেরাউনে দিল সাজা, আসিয়াই পাইল সাজা, ফেরাউনে দিল ওরে আসিয়াই পাইল মজা, ফেরাউনে দিল সাজা, করলো তেলে তেলে ভাজা ভাজা, মাওলার নাম তো ভুলে না। করলো গরম তেলে ভাজা ভাজা, তবু আল্লাহর নাম তো ভুলে না। নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা নারীর সাথে হয় না পুরুষের তুলনা। কতগুলো নারী বড় ইতিহাসে যায় জানা, কতগুলো নারী বড় ইতিহাসে যায় জানা, নারীর সাথে পুরুষের হয় না তুলনা, তুলনা নারীর সাথে পুরুষের হয় না তুলনা। ফেরাউন আসিয়াকে গরম তেলে ভাজা করলো, তাকে তার শরীরে প্যারা গাললো, বললো তুই আল্লাহর নাম ভুলে যা, আমাকে আল্লাহ বলে স্বীকার কর। কিন্তু আসি বিবি তার স্বামীর কথা শুনলো না, ওই আল্লাহর মতেই চললো এবং রইলো আল্লাহর পথেই রইলো সে। তারপরে আল্লাহ তার এই কাজে সন্তুষ্ট হইয়া আসিয়ার জন্য বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর রাখবে। আপনি কি বলতে পারবেন যে কোনো পুরুষের জন্য আল্লাহ একটা বেহেশতের মধ্যে আলাদা একটা ঘর রাখবে? না 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 না, পারবেন না। আসিয়ার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে আলাদা একটা ঘর তৈরি করবে, সেই সুখ দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে থাইকা আসিয়া যে আল্লাহর প্রেমে পাগল হয়ে যে ওই ফেরাউনের যন্ত্রণা সে তার গায়ে সইছে, যার জন্য আল্লাহ তার জন্য একটা বেহেশতের মধ্যে ঘর রাখবে। নারীর গুণের দেখছেন কি? হ্যাঁ, মনরে এরে পাগল মন 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 মনরে, ওরে মন শেষ নবী পয়গাম্বরে ইসলাম ধর্ম প্রচারে করে, সবার আগে কলেমা পড়ে, যার সাথে নাই তুলনা। সবার আগে কালেমা পড়ে, যার সাথে নাই তুলনা, সবার আগে কালেমা পড়ে, যার সাথে নাই তুলনা। ওরে শেষ নবী পয়গাম্বরে ইসলাম ধর্ম প্রচারে করে, সবার আগে কলেমা পড়ে, যার সাথে নাই তুলনা। সবার আগে কালেমা পড়ে, যার সাথে নাই তুলনা, সবার আগে কালেমা পড়ে, যার সাথে নাই তুলনা। ওরে সে হলো খুদে যা বিবি, নবীজির হৃদয়ের খুবই। সহজ খুদে যা বিবি, নবী চলেন
পুরুষের তুলনা। কতগুলো নারী বড় ইতিহাসে জায়গা না, কতগুলো নারী বড় ইতিহাসে জায়গা না, নারীর সাথে পুরুষের হয় না তুলনা, তুলনা, নারীর সাথে পুরুষের তুলনা। যেইভাবেতে প্রশ্ন করে রজ্জব দেওয়ান ভাই, তার কথার জবাব আমি আসরে দিতে চাই। কি 16 আনা আর 14 আনা। বিবি আমাদের মা হাওয়া বিবি 14 আনা পূরণ করলো, আর আমরা সমাজে 16 আনা পূরণ করি। 2 আনা কোন আনা? আসলে উনি কিভাবে জিজ্ঞাসা করলো কোন উদ্দেশ্যে 2 আনা আর 16 আনা 14 আনার বিষয়টা আমি কিছুটা বুঝতে পারছি। সেটা হলো ব্যস্তের মধ্যে ওই যে মা হাওয়া এবং বাবা আদম যখন গন্ধম খাইলো, গন্ধম গাছ তাকে অভিশপ্ত করেছিল যে তুই যখন আমাকে অসময়ে কষ্ট জড়াইলি, তোর যেন মাসে মাসে ঝরে। তাই দলিল মতে, সাধু মতে, আধ্যাত্মিক মতে নিয়ম আছে, যখন মায়েদের ঋতুস্রাব হয় তখন একটা নিয়ম আছে যে 7 দিন পরে যখন নাকি সেই নদীর পানি আস্তে আস্তে শুকাইতে থাকে তখন যাওয়ার একটা নিয়ম আছে। কিন্তু বিবি হাওয়া তো এই বিষয়টা জানতো না, তো যার কারণে বাবা আদম ওই সময়টা পার হওয়ার আগে যখন তার কাছে গিয়েছে, এখানে 16 আনা পূরণ হয় নাই, মানে 2 আনা বাকি থাকতেই মানে ঋতুস্রাব অবস্থায় বাবা আদম মায়ের কাছে গিয়েছে। আর আমাদের দুনিয়ার নারীরা এগুলা বিষয় বুঝে, যার কারণে ডাক্তারি মতেও বৈজ্ঞানিক মতো নিয়ম আছে যে ঘরের স্ত্রী যখন ঋতুস্রাব হয়, ঋতুবতী হয়, তখন তার কাছে যাওয়া নিষেধ, গেলে ক্ষতি হয়, উভয়ের জন্য ক্ষতি হয়। এই হলো 14 আনার 16 আনার বিষয়। ওরে এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম এখন। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম এখন। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম এখন। নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা। কতগুলো নারী বড় ইতিহাসে জায়গা না, কতগুলো নারী বড় ইতিহাসে জায়গা না, নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা। আপনার সমস্ত পুরুষ, পুরুষেরও পুরুষ, মহাপুরুষ তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গানের মধ্যে তার কথা আসছে, তাই এই গানের মধ্য থেকে আমি আপনাকে একটা বিষয় জানতে চাইব। আপনি বলবেন, যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিবিকে বিয়ে করলেন, বিয়ে করার আগে খাদিজা বিবি তার কাছে বিয়ের পয়গাম পাঠালেন যে আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। খাদিজা বিবির বয়স যখন 40 বছর, রাসূলের বয়স তখন 25 বছর। খাদিজা বিবি রাসূল থেকে 15 বছরের বয়সে বড়, তারপর নবী তাকে বিয়ে করার জন্য রাজি হইলেন। তারপরে আবার খাদিজা বিবি বললেন যে আমি আপনার কাছে বিয়ে বসবো, আমার 3টা শর্ত আছে, আমার জানার ইচ্ছা। সেই 3টা শর্ত মানিয়া নবী খাদিজাকে বিয়ে করলেন। ওই শর্ত 3টা কি ছিল? ওরে এই তো আমার রাইজিক আশা, জবাব দিবেন এখন। এই তো আমার রাজিক আশা, জবাব দিবেন এখন। এই তো আমার রাইজিক আশা, জবাব দিবেন এখন। নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা। ধৈর্য গুণে নারী বড় ইতিহাসে যায় জানা, ধৈর্য গুণে নারী বড় ইতিহাসে যায় জানা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা, তুলনা, নারীর সাথে হয় না পুরুষের তুলনা। ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আপনারা যে যেখানে বসে আমাদের এই উভয়ের পাল্লা উপভোগ করছেন। হয়তো কেউ হাসছেন, আবার কেউ রাগ হয়ে গেছেন। আমার নাম নিলেন রজ্জব দেওয়ান ছোট, দাদার নামে আধা। বিষয়টা হলো, আমি যদি বলি আমার নামের আগে যে আমি ছোট রজ্জব উপস্থাপন করছি ছোট রজ্জব, তাহলে তুমি এই কথাটা বলতে পারতা। কিন্তু আমি যেহেতু বলি নাই, তুমি তাইলে বললা কেন? আচ্ছা, শেফালি নামে তো তোমারও আরো আগে একজন শিল্পী ছিল,
তাই তাই হ্যাঁ শেফালি ঘোষ তুমি কি জানো? চট্টগ্রামে তাহলে এই সাবজেক্টে তাহলে তো তোমার আমি কইতে পারি কুট্টি, হ্যাঁ কুট্টি শেফালি বা খাটো শেফালি। এটা ছিল লম্বা, এটা খাটো। বিষয়টা ছোট বড় এরকম নয়। এই জন্য দাদাগুরু রজ্জব দোয়ান সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বাংলাদেশে আর কেউ রজ্জব দোয়ান আসেনি এইটা কও। যেমন যাই হোক, অন্যদিকে টানার প্রয়োজন নাই। তবুও আর একটা কথা বলছে, ওই যে মাথার কাপড় বলাতে মাদার তেরেসা। এই তুমি মাদার তেরেসার তাহলে চিনুই না, মাদার তেরেসা তুমি তাহলে চিনুই না, নাম শুনছো। মাদার তেরেসার তার পোশাকই ছিল আলাদা। তার মাথার মধ্যে দেখবেন নার্স হাসপাতালের নার্সরা যেভাবে মাথায় এই একটা টিকলার মতো বাঁধে কাপড়ের মতো, ঠিক মাদার তেরেসার মাথার মধ্যে ওই রকম একটা ছিল। আর ওইটা যখন না থাকতো তখন তার সাদা একটা ওড়না, সাদা একটা কাপড় দিয়ে ওড়না বানানো, সেটা ক্লিপ দিয়ে মাথার উপরে সব সময় চুল ঢেকে রাখতো। তুমি নারী না পুরুষ আমার এখানেই তো সন্দেহ হইতাছে, কারণ তোমার যে চুলের ডগ, হ্যাঁ এখনো নারীর চুলের ডগ। আরে হাফ লেডিজেরও মাঝখানে, পুরুষ আর নারীর মাঝখানে এইটা। আচ্ছা যাই হোক, এইবার কইতাছে সুন্দর কথা, আমারে তুমি চিনোনি, কার সাথে গান? আরে কয় কি তোমার চিনি দেখাই তো আমার তোমার সাথে গান গায় আর ঘুম আসে। আমার খালি ঘুম আসে, শরীর তো গরম হয় না। আমার লগে জোরার শিল্পী নাই তো, এই জন্য ঘুম আসে। তোমারে কি কমু বলি, শেফালি সরকারের সাথে গান। মনির ভাই আমাকে স্কিপ যখন লেখা দিছে যে শেফালি সরকারের সাথে সিডি পালা করবা, তোমার সাথে যাই না শুই নাই, কাঁচা ঢাসায় আইসা বাইন দিয়েছি, বুঝছাও না? বেশি কিছু বলবো না। ফরিদপুরের ভাষা একটা কথা আছে, কলি তো কতি বাড়ি নে বাবু, কলি একটু বিকায়দা হয়ে যাবে না। রজব দোয়ানের মুখ ছোটাও না। রজব দোয়ানের নাম শোনা মাত্র গান গাইব থাক দূরের কথা, 100-র উপরে, 100 মিটারের উপরে তার জ্বর উঠটা বয় শৈলের মধ্যে। ক্যাপসুল খায় উঠন লাগে 500 mg এই জ্বর থামানের লেগা। কথাবার্তি যা কইবা মাপ জোর দিয়া কই, রজব দেওয়ান ওইটা কই না। তুমিও শিল্পী আমিও শিল্পী, এইভাবে গান গাও, তোমার পয়েন্টে তুমি জিতো, আমার পয়েন্টে আমি চেষ্টা করবো জিতার জন্য। এই পর্যন্ত কথা। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন কি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাকে বিয়ে করলেন 3 শর্তে। প্রথম শর্ত, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যদি আগে যাই তাহলে আপনার প্রতি এই শর্ত 3টা কি, আমি যদি বিদায় নিয়ে চলে যাই তাহলে আপনি আমাকে গোসল, নিজের হাতে আপনি আমাকে গোসল করাইবেন। আমার রাসূল বললেন রাজি। দ্বিতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানাজা মোবারক একমাত্র আপনার ইমামতিতেই হইতে চাই। আমার রাসূল বললে আলহামদুলিল্লাহ। আমার রাসূলের আরেকটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি কবরের মধ্যে আযাব, আমি সইতে পারবো না, সে আগুনের গুজ্জের বাড়ি। অতএব আপনি যদি সেই অন্ধকার কবরের মধ্যে আগে ঘুমিয়ে ওই কবরটা শীতল ঠান্ডা করে দেন, তারপরে আমাকে শোয়াবেন, বলেন রাজি? আমার রাসূল বললেন, ইয়া খাদিজা, আমি আলহামদুলিল্লাহ স্বীকার করে এই 3 শর্তে রাজি হয়ে গেলাম। শর্ত 3টা করে কিন্তু এইখানে তুমি বুঝছো না খাদিজা জিততে গেছে গা। এখানে খাদিজার উপকারই করছে। জ্ঞানী শ্রোতা যারা, তারা অবশ্যই বুঝে নেবেন। এবার আমার একটা গান আসলো, বর্তমানে এই শালীদের নিয়ে কিছু একটা গান আমার হইছে। বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়, বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়, বর্তমানে বর্তমানে নারী জাতি
বলে আমাদের অধিকার সমান, যেখানে যাই আছে রে মান। বলে আমাদের অধিকার সমান, যেখানে যাই আছে রে মান। কিভাবে তোমরা হইলা সমান, কিভাবে তোমরা হইলা সমান? ভালি কিভাবে তোমরা হইলা সমান। বলো খুলে সবাই, বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশে কলঙ্কময়। বর্তমানে নারী জাতি আর বাজারে যাইয়া শয়তানের মতো সাজ সাজিয়া, হাটে আর বাজারে যাইয়া ওরা শয়তানের মতো সাজ সাজিয়া, বুকের কাপড় ফালাইয়া, বুকের কাপড় ফালাই ওর মতো বুকের কাপড় ফালাইয়া ছেলেদের ভুলাইতে চায়। বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশে কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশে কলঙ্কময়। বর্তমানে নারী জাতি নারী জাতি হিংসায় করা ছলনা করে এই শালীরা। নারী জাতি হিংসায় করা ছলনা করে এই শালীরা। বিশ্বাস করবেন না ওদের কথাবার্তা, বিশ্বাস করবেন না ওদের কথাবার্তা আর বিশ্বাস করবেন না ওদের কথাবার্তা। সাইজ করে রাখবেন রজ্জ কয়। বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশে কলঙ্কময়। বর্তমানে নারী জাতি বাহ, ধন্যবাদ শেফালী সরকার। আপনাকে একটা অনুরোধ করব, শিল্পী হিসেবে এমন কোনো কথা বললেন না যেই কথায় শিল্পীর মনে, শিল্পী হিসেবে শিল্পীর মনে আঘাত লাগে। অতএব পাল্লা ক্ষেত্রে নারী পুরুষ হিসেবে আপনি ওইটা বলার চেষ্টা করেন, কারণ আপনারা হলেন আদরের পাত্র। হ্যাঁ, রবার্টের মতো কবুতরের বাচ্চা আপনারা থাকবেন ওইভাবেই পুরুষের কাছে। চেতায়েন না, চেতাইলে কিন্তু একটা কথা কয়া দেই। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, হাওয়া একদিন একটা শিক্ষার মারছিল, এই শিক্ষাটা কি উহু কয়া না আহা কয়া না মা কয়া না বাবা কয়া না ইস, কেমনে কে লেগে শিক্ষাটা মারছিল? আর এই শিক্ষাটা দুনিয়ার মধ্যে আপনারা যত নারী আছেন তারা সবাই এই শিক্ষাটা মারেন। আপনার কাছে এই একটা প্রশ্ন আসার কি তার সুন্দর মীমাংসা করবেন। নারী জাতি হিংসায় করা ছলনা করে এই শালীরা। নারী জাতি হিংসায় করা ছলনা করে এই শালীরা। বিশ্বাস করবেন না ওদের কথাবার্তা, বিশ্বাস করবেন না ওদের আর বিশ্বাস করবেন না ওদের কথাবার্তা। সাইজ করে রাখবেন রজ্জ কয়। নারী জাতি বর্তমানে এই দেশের কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়। বর্তমানে নারী জাতি এই দেশের কলঙ্কময়।
বর্তমানে নারী জাতি। আমার যেভাবে জিজ্ঞাসা ছিল তার কাছে, তিনি তার মতো জবাব দিলেন। তবে কিছু পালা ব্যতীত বাড়তি কথা বলে গেলেন। কেন জানি কয়, ইজো যায় না ধুইলে খাইছ যায় না মইলে, মানে যে জবর যা, যে জবর জাত। পুরুষ পোলাগো যে ব্যারামটা আর কি, মানে খোসা খাসি দেওয়ান ছাড়া আর চলতে পারে না। মানে রজব দেওয়ান পালাবাদ দিয়া শেফালি সরকারের মাথায় চুল বড় না ছোট, মাথায় ঘুমটা আছে কি নাই, তোমার সমস্যাটা কি? তোমার পালাই তো আমি ডিস্টার্ব করতেছি না, এমন না যে তোমার কথার জবাব আমি দিতে পারতেছি না নাকি? হ্যাঁ, তারপরে তুমি কইলা যে বেটাও না বেটিও না। মাথার কাপড়ের প্রসঙ্গে বলছিলাম যে মাদার তেরেসা, আর শুধু মাদার তেরেসার কথা বললাম হইলো গুণের দিকে। তুমি কি প্রিন্সেস ডায়নার চোখে দেখো নাই? সোনিয়া গান্ধীর চোখে দেখো নাই? হ্যাঁ, চেরি ব্লেয়ারের দেখো নাই? এগো মাথায় কাপড় আছে কি নাই? ওদিকে দেখছো নি? আর দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে জ্ঞানী নারী প্রিন্সেস ডায়না, রানী এলিজাবেথ। এক কথা শোনো নাই, দেখো নাই চোখে? কি ওই যে মাদার তেরেসার কথা কইছি, হ্যাঁ তো কাপড় দে মাথায়। আরে আরে বাদ রাখো, উনি তো গুণের নারী, আমি গুণের কথা বলতে গিয়ে বলছি। আবার আমারে কয় এটা সেরি না সেরা। এই রজব দেওয়ান, কথাবার্তা ভালো করে কইও। এটা কি কথা তুমি বলতেছো সেরি না সেরা? এটা কোনো কথা? এটা কি পালার কোনো প্রসঙ্গ? একটা প্রশ্ন করলা, হাওয়া বিবির কথা বইলা যে আদম যখন হাওয়ার নে ব্যস্তের মধ্যে ছিল, হাওয়া নাকি একটা চিৎকার দিছিল, কি কইরা? আহ কইরা না উহ কইরা না ইস কইরা? এটা বাইর দিয়ে তোর মারে জিগাইস, বেদব কোথাকার। হ্যাঁ, ফাইজলামির তো একটা সীমা থাকা চাই। তোর মারে গিয়ে জিগাইস যে তোর মাই সিকুটা দিছিনি তোর বাপের লোক থাকতে গিয়া, ফাইজল কোথাকার। একটা বিষয় কি ভাই, আমরা বাউল গান করে আমাদের কাছ থেকে মানুষ ভালো মন্দ শিখে, সেখানে শিক্ষণীয় বিষয় থাকতে হয়। তুমি বলতে পারো যে আদম মা হাওয়ার সাথে যখন মিলন করেছিল তখন মা একটা চিৎকার দিয়েছিল। কেন দিয়েছিল তুমি কেন জানতে পারো? এখন হাওয়া আহ কয়ে দিছিল না, উহ কয়ে দিছিল না, ইস কয়ে দিছিল? আমি কি দেখছি গিয়া? কি তুমি কি যে গাইলা? তাতে তুমি যে ভালো লোক। দেখেন আরেকটা ফাউল কোথায় করছে, আমার কয় শালি। এই বাইরে কিন্তু সোজা করে লামু, মনটা নিচের দিকে আছে। হ্যাঁ, কিসের শালি? শালিটা কিসের? তোমার সাথে কি আমার শালি দুলাভাই পালা, নাকি তুমি সম্পর্কে আমার দুলাভাই লাগো? তুমি আমার শালি কইলা। মনটা যখন কি কইতাছে, খালি পালা গান গাইতে আইসি দীক্ষা, শরীরে খেলে আমার শিরশির করতেছে ভাই। হ্যাঁ, যাক, অনেক কথা বলে গেছে। উনি কয় ওনার সাথে গান গাইতে আসলে নাকি অনেক অনেক বয়তিরা ট্যাবলেট খাই আসে, খায় যাগো নাকি শরীরে রোগ বিয়োগ আছে তারা ওষুধ খায়, শেফালি সরকার খায় না। তারপর আরেকটা কথা কইছো যে আমার সাথে গান গেলে তোমার ঘুম আইবো না, তোমার সাথে তোমার ঘুম আসবো না তোমার ঘরের পরিবারের সাথে শুইলে। হ্যাঁ, গানের মঞ্চে তুমি গান গাইতে আসছো, তোমার ঘুম আসবে কেন? আসলে তোমারই ব্যারাম আছে শরীরে, যার কারণে তোমার ঘুম আসে। হ্যাঁ, আসলে নারী কি জিনিস? তুমি একটা গান গাইছো, গানের মধ্যে এমন কিছু কথা বলে গেছো নারীদেরকে নিয়ে নাকি এই সমাজের মধ্যে কলঙ্ক, নারীদের জন্য তোমরা মুখ দেখাইতে পারো না। এই নারীর খবর জানো? নারীটাকে, ওই নারী কিন্তু তোমার মা, যে নারীর গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলা। ও রজব আলী দেওয়ান, এই যে বাহাদুরি করে কথা বলতেছো, কোথেকে আসছো তুমি? কলা গাছ ফাইর হইছো নাকি একজন নারীর গর্ভে থেকে আসছো? তোমার সমাজে পরিচয়টা দিল কে? তোমার বাবার যে এসাক দেওয়ান করে খুব গর্ব করো, এসাক দেওয়ান, এই এসাক দেওয়ান রে চিনাইলো কে? কি তোমার মা যে তোমারে গর্ভে নিল, তুমি কি জানো তোমারে কে হয়েছে? এসাক দেওয়ান না সুবান সরকার হয়েছে? কি তোমার মার সাথে কামটা করছে কি? এটা কি তুমি জানো? তুমি কিন্তু জানো না, জানে তোমার মায়। তাহলে তোমার সামাজিক ভাবে পরিচয় জানতে হলে আগে মায়েকে গুরুত্ব দিতে হবে বেশি। তাই তো বলি কি, নিগুর বিচারে সত্য, নিগুর বিচারে সত্য, তাই গেল জানা বাবার ঠিকানা। ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা, ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। ওরে
তার পুরুষ রবার দেখা ওরে অঙ্গে ছিল প্রকৃতি তার প্রকৃতি প্রভৃতি সংসার ওরে প্রকৃতি প্রভৃতি সংসার শ্রেষ্ঠ সব জনা বাবার ঠিকানা ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা ওরে নিঘুম খবর নাহি জেনে ওরে কেবা সেই মায়ের চিনি নিঘুম খবর ওরে কেবা সেই মায়ের চিনি যাহার ভার দিন দুনিয়ার পর ওরে যাহার ভার দিন দুনিয়ার পর দিলেন রাব্বানা বাবার ঠিকানা ও তোর মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা মনা মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা ওরে মন ডিম্বের মধ্যে কেবা ছিল ওরে বের হয়ে কারে দেখিল ডিম্বের মধ্যে কেবা ছিল এটা তো লালন সাইজির গান কথা না বললে হয় না উনি কয় ফরিদপুরে একটা কথা কইছে না যে কবের তো পারি কিন্তু বিকাদের কারণে কইতে পারি না তুমি কি কইবা কইও আরে বলার জন্যই তো তোমার স্টেজ আনছে শেফালি সরকার তুমি মুখ দা কইবা শেফালি সরকার মুখটা বাড়িতে থুই আসে নাই রজব আলী দেওয়ান তোমাকে বলার জন্য আনা হয়েছে তুমি যা খুশি বলো কোনো বিকায়দা টেকাইতে না তোমার যা খুশি বলো তুমি পারলে আমি এর সাপ্লাই দিব কি বলেন হ্যাঁ নারী পুরুষ পালা দিছো তুমি তোমার পুরুষের পক্ষে কইবা আমি আমার নারীর পক্ষে কমু কয় নারীরা সমান অধিকার চায় নারীদের কোনো গুণ আসেনি আরে বলে কি হ্যাঁ ওই যে খাদিজা বিবির কথা বলছিলাম না খাদিজা যখন মারা গেল আমার নবী যে কি আফসোস করেছিল উহা একটু লক্ষ্য করে দেখো হ্যাঁ এই তোমার কাছে আমার জানতে ইচ্ছা তুমি বইলো তো এই যে ধর্ম ইসলাম ধর্ম মানে মুহাম্মদ নবী পুরুষ এই পুরুষকে নিয়ে বাহাদুরি করতেছো এই ধর্মকে নিয়ে বাহাদুরি করতেছো এই ইসলাম ধর্ম অনুসারে তোমার কাছে আমার জানতে ইচ্ছা তুমি বইলো তো এই ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে নারী না পুরুষ জবাব দিও সত্য করে জবাব দিবা তোমার গানের কসম লাগে তোমার ওস্তাদের কসম লাগে হাসা কথা কইবা তাহলে বোঝা যায় মনে আমি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমার কথা হইলো পালা ক্ষেত্রে যদি আমার কোনো কথাই সাজায় উহা আমাকে বলতে হবে তুমি বলবা যে ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে কে সে নারী না পুরুষ আরে নারীর সাথে তো পুরুষের কোনো তুলনাই হয় না তারপরে যে নারীরা বলে যে আমরা সমান দাবি করি এটা তোমাদেরকে সম্মান কইরা বলে তুমি কি এটা জানো না ওই যে কবি নজরুল বলেছে এই বিশ্বে যাহা চিরকল্যাণকর অর্ধেক গড়ি আছে নারী অর্ধেক তার নর এই বিশ্বে যাহা ফুটে আছে ফুল ফলে আছে ফল নারী দিল তাতে রূপরস গন্ধ মধু সুনির্মল জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী এই নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী চোখে আর চাহিতে পারো না হাতের উলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো ভেঙে ফেলো ওই শিকল যে ঘুমটা তোমায় করে আছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর জন্য ওই যত আবরণ সেদিন সুদূর নয় যেদিন ধরনের বুকে পুরুষ গাইবে নারীরও জয় কি আরে কবি নজরুলই তো বলছে যে মাথায় এখন আর ঘুমটা টুমটার দরকার নাই ঘুমটা বাদ দাও ঘুমটা ছিঁড়ে ফেলে দাও তোমাদের হাতে যে রুলি পায়ে মল ওই সমস্ত শিকল ভাঙ্গা দিয়া ওই বেড়া থেকে তোমরা বেরিয়ে আসো এই কথা তোমার পছন্দ হয় না কি আগে নারীকে সম্মান দিতে শিখো তারপরে সম্মান পাইবা যদি নারীকে তুমি তুচ্ছ-তাচ্ছ করে কথা বলো তাহলে তো এটা সঠিক পুরুষ জ্ঞানী পুরুষের বিষয় হলো না যারা সাধক যারা জ্ঞানী তারা কিন্তু স্বয়ং নবী কিন্তু এই মেয়েকে সম্মান দিয়েছে যাকে এই পর্যন্তই বলা কর চেষ্টা করলাম ওরে ডিম্বের মধ্যে কে বা ছিল ওরে বের হয়ে কারে দেখিল ডিম্বের মধ্যে কে বা ছিল লালন কইসে ভেদ যে পেল ওরে লালন কইসে ভেদ যে
বাবার ঠিকানা। নারী শত গেল তাই জানা বাবার ঠিকানা ও তোর মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা তোর মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা। ওই যে হাওয়া বিবি চিৎকার দিছিল, কেন দিছিল? ওই ও কি কইছিল ওই সমস্ত আমি বলতে পারবো না, আপনারা বুঝে নিন। তবে মিলনের সময় ব্যথা পাইছিল, কারণ এই আদমের লিঙ্গে একটা হাড় ছিল, যেই কারণে হাওয়া বিবি ওই আদম এবং হাওয়ার মিলনের সময় হাওয়া বিবি একটু যন্ত্রণা পেয়েছিল। এই তার কথা ছিল, জবাব দিলাম। ওরে নিগুর বিচারে সত্য, ওরে নিগুর বিচারে সত্য, তাই গেল জানা বাবার ঠিকানা ও তার মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা ও তোর মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা ও তোর মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা ও তোর মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা। ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আপনারা আমাদের এই পালা উপভোগ করছেন। আমার যা জিজ্ঞেস ছিল জবাব দিলেন, কিন্তু জবাব দেওয়ার আগে একটা কথা বললেন, উ বলছে না ইস বলছে না আ বলছে, এটা জিজ্ঞেস করো গিয়া তোমার মায়ের কাছে। আচ্ছা, তো মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে, তুমি তো সেই মায়েরই বংশধর, নাকি তুমি বাবার বংশধর? হ্যাঁ, তো মায়ের বংশধর, মায়ের সিলসিলা, মায়ের ভিতরে যা আছে তোমার ভিতরে তাই আছে, তাই তো তোমার কাছে তো জিজ্ঞাসা করছি। এই জন্যই আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি। তো মাই একমাত্র বলতে পারে বাপ তার কে, ছেলে নাকি বলতে পারে না। আমি এইখানে একটি কথা রাইখা যাব, যদি সন্তান সুসন্তান জন্ম দিয়ে থাকে বাবা, তাহলে ওই সন্তান অবশ্যই তার বাপকে চিনবে। কিভাবে চিনবে? তার শরীরের গঠনে তার বাবার গঠনের সাথে মিক্স একটু না একটু থাকবেই, আর তখন ছেলে বুঝতে পারবে যে এইটাই আমার বাবা। আর তোমার এই কথা তোমার মুখে সাজে এই জন্য, এসাক দেওয়ান না শোভান সরকার, এটা তোমার মুখে সাজে। আমার সন্দেহ আছে, এই কথা যখন তুমি বলছো আমার মনে সন্দেহ আছে তোমার জন্মের ঠিক আছে নি। কারণ যার জন্মের ঠিক নাই সে আরেকজনকে বলতে পারে, এই বেটা তোর জন্মের ঠিক নাই। হ্যাঁ, কারণ এক ছেলে দুই ছেলে ঝগড়া করে, এক ছেলে কয়, এই বেটা তোর বাবাই গু খায়, আরেকজনে কয় না তোর বাবাই চিনি খায়। তো দুইজনে ঝগড়া লাগছে, এক মুরব্বী লোক মাতবর রাস্তা দিয়া যায়, আর দুই ছেলে ঝগড়া দেখা থামায়, কয় এদিকে আসো বাবা, কি হয়েছে? কয় দেখেন আমাদের ঝগড়া। বলে কি হয়েছে? ওই কয় আমার বাবাই গু খায়, আর আমি বলছি তোর বাবাই চিনি খায়। কয় ঠিকই আছে, তোর বাবাই ওর বাবাই ওই গু খাওয়াই ওরে পালছে, আর তোর বাবাই তোরে চিনি খাওয়াই পালছে। তাই যে জবর যার, যে জাতের যা, তাই হলো শেফালি সরকারের মুখে মানায়। কারণ ওর যদি বাবা ঠিক না থাকে তাহলে আরেকজনকে তো বলতে সাহস পায় যে তোর বাবা ঠিক নাই। তো ভালো আরো অনেকগুলি কথা বললেন, সে কথাগুলি হলো, আমি কিন্তু প্রশ্ন করেছিলাম তোমার জিতার জন্য। আমি যেখানে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন করতে গিয়া শিল্পী কাকে বলা হয়? বাউল। তার ভিতরে পঞ্চরস থাকতে হবে। হ্যাঁ, হাসি, কান্না, মধুর কথা, রসের কথা, মানুষকে হাসানো নিজে হাসা, মানুষকে কাঁদানো নিজে কাঁদা, ইহাকে বলা হয় শিল্পী। প্রশ্ন করতে গিয়া একটু রস অবশ্যই দিতে হবে, তাহলেই তো ক্যাসেটটা ধরবো, নাইলে কবে এই সাতার ক্যাসেট ধরুম না। যা, মানুষ তো আর এক ধরনের না, বিভিন্ন ধরনের মানুষ। তাই সেই ক্ষেত্রে গিয়ে একটু রস করছি। তুমি জবাবটা ঠিক ঠিক সুন্দরভাবে দিলেই তো মনে হয় তুমি জিততা যাইতাগা।
হ্যাঁ, এবার আমার কাছে প্রশ্ন করছে, কয় প্রথম শহীদ হয়েছে কি ইসলামের জন্য? বড় ডক করে আজি গাইছে, বাপসা মনে হয় হেরমাইয়াল নারীর কথা কমু। তুমি কি জানো খাদিজার পূর্বের একজন স্বামী ছিল? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ে করেছে খাদিজার পূর্বের একজন স্বামী ছিল, সেই ঘরে একটি সন্তান ছিল, নাম তার হারেস। এই হারেস সর্বপ্রথম ইসলাম ধর্মের জন্য দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম শহীদ হয়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় তিনি ডিগলার দিয়ে দেয়, সর্বপ্রথম শহীদ আমি হারেসকে আখ্যা দিলাম। ও হাদিস তিরমিজি শরীফ। জানতে হইলে রজবনের বাড়িতে বাসায় দু একদিন যাইও, ওঠা বসা কইরো, শিখাই দু মনে কোন জায়গায় পাইছি। তো ডক্টরা জিগাইছে, ভাবছে যে নারীর কথা কমু, এই খুব জিতা যাইব গা না, এমন না বিষয়। প্রত্যেকটি ইসলাম ক্ষেত্রে গিয়ে ইসলামকে টিকানোর জন্য প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের অবদান হইল বড়। তুমি কি জানো? হ্যাঁ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবার মেয়েকে ভালোবাসে। নাম কি? নাম তার দাহিয়ান। হ্যাঁ, পরবর্তীতে নাম হয় তার হেনজালাল। এই ব্যক্তি আমার রাসূলকে যুদ্ধের ময়দানে বাঁচাইতে গিয়া নিজের স্ত্রীর সাথে সহবাস করে গোসল না করে ওই নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে জড়িয়ে ধরলেন। আর এই যে কোবাইতে শুরু করলো ইহুদিরা, কোবাইতে কোবাইতে খণ্ড বিখণ্ড করে ফেললো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখে তিনি বেঁচে আছে আর সব মানুষগুলি মাটির মধ্যে লুটিয়ে পড়ে আছে। হেনজালালকে আর খুঁজে পায় না। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ হেনজালাল কোথায়? আমার আল্লাহ বলে, রাসূল, হে আমার নবী, হে আমার হাবিব, আপনার হেনজালাল তার স্ত্রীর সাথে মিলামিশা করেছিল, অপবিত্র ছিল, তাই আমি বেহেশতের আবকাউসারের পানি দিয়ে গোসল করিয়ে ওকে পাক পবিত্র করে পানি গোসল করিয়ে পাঠিয়ে দিলাম, আপনি ওকে জানাজা করে মাটি মঞ্জুর করে দেন। আমার রাসূল তার কাছে যখন আসলো, হেনজালালের দাড়ি বেয়ে, কানের লতি বেয়ে পানিগুলি টপ 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 করে জমিনের মধ্যে পড়ছে। তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, কথা সত্য? বলে, হ্যাঁ সত্য। হাদিস পড়লে অনেক কিছু পাওয়া যাবে। তো পাল্লা ক্ষেত্রে অনেক কিছু বলতে পারো, তা আমি একটা কথা বলি, শোনো। যেই গুণ ক্ষমতা তুমি দেখাইছো বা দেখাইতেছো, তুমি বললা কি প্রিন্সেস ডায়নার কথা বললা, তুমি গান গাইতেছো আমেরিকা গিয়া না বাংলাদেশে বসা? এই বাউল গান পালা সিডি ক্যাসেটটা কি এই আমেরিকা শুনে না বাংলাদেশে শুনবো? আমেরিকা শুনবে কারা? বাঙালি যারা, তারা। অতএব আমাদের বাংলাদেশ এটা হলো মুসলমান কান্ট্রি, সেই হিসাবে কত, এই জন্য আমি বলছিলাম। এবার আমার গানের দিকে লক্ষ্য রাখো। তিন কথা কইয়া দিলে চইলা যাবি বাপের বাড়ি, ফাল পারিস না সেরি লো তুই, ফাল পারিস না সেরি। তিন কথা কইয়া দিলে চইলা যাবি বাপের বাড়ি, ফাল পারিস না সেরি লো তুই, ফাল পারিস না সেরি। মায়া লোকের আছে দোষ, উপরে নাই দাড়ি মোষ, নিচে নাই অন্ডকোষ, মাকমদার ব্যাপারী। মায়া লোকের আছে দোষ, উপরে নাই দাড়ি রে মোষ, আর নিচে নাই অন্ডকোষ, মাকমদার ব্যাপারী। আরে তবু কেন মাইয়া তোমার এত বাহাদুরি, ভুলাবো ছাড়া মালের গাড়ি, ফাল পারিস না সেরি লো তুই, ফাল পারিস না সেরি। তিন কথা কইয়া দিলে চইলা যাবি বাপের বাড়ি, ফাল পারিস না সেরি লো তুই, ফাল পারিস না সেরি। দিলে চইলা যাবা বাপের বাড়ি, ফাল পারিস না সেরি।
সেরিলো তুই ভাল পারিস না সেরি। কালা মাইয়া আমাদের পুরুষের গুণ ক্ষমতা দেখো, কি গুণ ক্ষমতা? তোমরা যদি একটু কালো হও তাইলে এটার বাজারে বিকে না, চোখটা যদি একটু টেক রয় এটার বাজারে বিকে না। কেন? তোমরা হইলা তামার আংটি আর পুরুষ হইল স্বর্ণের আংটি। এই জন্য স্বর্ণের আংটি, একটা পুরুষের একটা চোখ নাই সেও একটা সুন্দর বউ পাইব, একটা পুরুষের একটা পাও নাই ইচ্ছা করলে সে সুন্দর একটা বউ পাইব, একটা পুরুষের একটা হাত নাই কালা কুসকুসা বউরা পাইব সুন্দর। তুমি দি তোমার চোখের সামনে দেখতাছো কালা কালা কতগুলি পুরুষগুলি, তাকে বউগুলি কত সুন্দর সুন্দর বউ তোমার চোখের সামনে দেখো না? হ্যাঁ, অতএব বলি পুরুষকে সম্মান দিয়ে কথা বলবে। তুমি একটা কথা বলেছিলে এক আসরে, কি বেহেশতের মধ্যে একটা মহিলার জন্য ঘর বানাইবে, বেহেশতের দরজার প্রথম লাইনেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা কার জানো? হ্যাঁ ও নারী, নামটা কার? আমার মতো একজন পুরুষের। তাই তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলেছে, হে আমার হাবিব, দুনিয়াকে পদার্পণ করাইলাম, দুনিয়ার কোনো মানুষ আপনাকে স্বীকার করুক আর না করুক, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি শুধু বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, অতএব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পুরুষ। এই দুনিয়ার মধ্যে একে একে 14টি বিয়ে করে, নিকাও করে, ইহার মধ্যে আছে। তুমি কি জানো 6 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে বিয়ে করলো আয়েশা, আয়েশা সিদ্দিকাকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ছোট মেয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর স্নেহ করে পেলেছে। শুধু কি তাই, বড়বীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, যার উছিলা করে আমরা এই ভারতবর্ষে ইসলাম ধর্ম পাইলাম, কলেমা পাইলাম। কই তোমাকে নারীরা তখন ছিল কই? হ্যাঁ, আমার বড়পীর আব্দুল কাদের জিলানী, তুমি কি জানো একটা চর মেরেছিল আমার বড়পীর আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে? কে? তার পিতা আবু সালে মুসা জঙ্গি। একটি মেয়ের জন্য, একটি কন্যার জন্য, একটি ছেলের জন্য এসেছিল আমার বড়বীর আব্দুল কাদের জিলানী। তার ঘরের 19টি মেয়ে সবগুলি সন্তান ছেলেতে পরিণত করে দিল। শুধু তাই না, গর্ভে যে মেয়েটা ছিল এটাও ছেলেতে পরিণত করে দিল। তুমি কি জানো আমার বড়পীর আব্দুল কাদের জিলানী এক মাসুম বাচ্চাকে পায়ের তারা হইতে জ্বালানি নজরে তাকায়া নাভি পর্যন্ত পুরুষে গণ্য করে দিছিল। অতএব বেশি কথা কইও না, এমনও জালালি পুরুষ আছে কার ভিতরে কি আছে এটা বলা যায় না। বেশি কথা কইলে কিন্তু তোমারও সাইজ করে দিতে পারি। পুরুষের মধ্যে সে আবাদত আছে। আর একটা কথা সর্বশেষে বলে যাই, কি তোমাদের নারীদের মধ্যে কোনো নবী নাই, ওলি নাই, তোমাদের নারীদের মধ্যে কোনো পীর পয়গাম্বর বেলায়েতি এই গুরু ধরতে পারবো, করতে পারবো, কিন্তু মুরিদ করতে পারবো না। এই দায়িত্ব তোমাদেরকে নাই। তোমরা মুরিদ হইতে পারবা কিন্তু মুরিদ করতে পারবা না, এইখানেই তোমাদের সীমাবদ্ধ। অতএব তোমরা পাশের মানুষ, পাঁচ দুয়ারের মানুষ, ওইখানেই থাকাটা তোমাদের সীমাবদ্ধ, বাহিরে আসার চেষ্টা করিও না। এই পর্যন্তই কথা, যেহেতু আমার শেষ আসর, দেখি তারপরে কি বলে। আপনাদের প্রতি অনুরোধ রাখবো, সকলের প্রতি, এই সাহেব আলী সরকার পরবর্তী আসর ওইটা যা কইব শুনবেন, কেউ বিশ্বাস করবেন না। এটা সকলের প্রতি অনুরোধ, পুরুষ হিসেবে সকলের প্রতি অনুরোধ। হ্যাঁ, আরে তিন কথা কইয়া দিলে, তিন কথা কইয়া দিলে চইলা যাবি বাপের বাড়ি, ফাল পারিস না সেরিল তুই ফাল পারি। তিন কথা কইয়া দিলে, তিন কথা কইয়া দিলে চইলা যাবি বাপের বাড়ি, ফাল পারিস না সেরিল তুই ফাল পারিস না সেরি, ফাল পারিস না সেরিল তুই ফাল পারিস না ছেড়ি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ রজব আলী দেওয়ান, তিনি যেভাবে কথা বলে গেলেন আপনারা প্রত্যেকটি কথা শুনেছেন। আমি তার কাছে একটি প্রশ্ন করেছিলাম হাদিস ধরে, এবং প্রশ্ন করার সময় বলেছিলাম যে তোমার ওস্তাদের দোহাই লাগে, তোমার গানের দোহাই লাগে, তুমি সত্য জবাবটা দিও। কিন্তু উনি বলল যে
ক্যাসেট তো চালাইতে হবে, এই জন্য সত্য মিথ্যা বলতে হবে, যে জন্য তিনি সত্য কথা বললেন না। তিনি জবাব দিছে তোনার ভাইয়ের মতো আর কি জবাব দিছে, তার ভাইয়ে যেটা আসে ওনার ভাব মতো তিনি জবাব দিছে, কিন্তু সঠিক কথাটা বললেন না। আপনি যে কথাটা বললেন ওই যে খাদিজা বিবির আগের ঘরের স্বামীর সন্তান হারেজ, এই হারেজ শহীদ হয়েছে। হারেজের আগে যিনি শহীদ হয়েছে ভালো মতো পড়ে দেখো হাদিস কোরআন, কে শহীদ হয়েছে? সুমাইয়া বিবি তার নাম। ওই তুমি বলছো না যে হাদিস কোরআন পড়তে হইলে তোমাকে বাড়ি, হ্যাঁ তোমাকে বাড়িতে বানায় আর তোমাকে বাড়ি থেকে সাপ্লাই হয়, এগুলা বাজারে আর কিনতে পাওয়া যায় না। বিষয়টা এরকম না। তুমি বলো শোনা কথা, আমি শেফালি সরকার পইরা বলি, তুমি আপ কাউসার কইছো, আসলে কি আপ কাউসার নাকি কাপ কাউসার? এ সূরা কাউসারটা বোঝা যায় কে পইরা কয় আর কে শুইনা কয়। হ্যাঁ, বড় পীরের কথা বললা যে বড় পীর এক মায়ের চটকানা দিয়ে পুরুষ বানাই দিছে, তাই না? তো বড় পীর কইতেছে কলা গাছ ফাইরে হয়েছে নাকি কোনো মেয়ের গর্ভে থেকে হয়েছে? ও ভাই, এক লোকের ছেলে হইলো রেল কোম্পানির একজন বড় কর্মকর্তা অফিসার। তো ওই লোক ঢাকা থেকে ঢাকা আসছিল বেড়াইতে, আবার দেশে যাবে। তো কমলাপুর রেল স্টেশনে গেছে, উনি সেকেন্ড ক্লাসের টিকিট কাইটা যখন ট্রেন ছাইরা দিছে লাভ দিয়ে ফার্স্ট ক্লাসে উঠা বসছে। এখন টিটি বলতে চাই আপনি টিকিট দেন, তো দিছে বুড়া মানুষ, তাড়াতাড়ি টিকিট বাইর করে দিছে, দেখে সেকেন্ড ক্লাসের। এই তুমি এখানে বসছো কেন? বাবা ট্রেন ছাইরা দিছে তো এই জন্য তাড়াতাড়ি উঠে বসছে। এই বসছো কেন তুমি? কথা এই জায়গায় কারা বসে? এই জায়গায় বসে হইলো যারা নাকি রেল কোম্পানির বড় বড় অফিসার, মন্ত্রী লেভেলের লোকজন বসে। তো এখন ওই বুড়া লোক কইতেছে বাবা আমার একজন পোলা আছে এই রেল কোম্পানির বড় একজন অফিসার, এখন তার জায়গা যদি এই জায়গায় হয় তাহলে তারে যে জন্ম দিল হাই কোন জায়গায় বইব? অরজব দেওয়ান বড় পীর তার অনেক গুণ ক্ষমতা, সে একটা মহিলার চর দিয়ে পোলা বানাই দিল, কিন্তু এই বড় পীরের যে অবস্থান যে সম্মান, এই বড় পীরকে যে জন্ম দিল সে তার অবস্থাটা কি, তার সম্মানটা কোথায়? হ্যাঁ, কথা যে যুক্তি মিলাই বনি। হ্যাঁ, তারপরে তুমি যে বুঝো না এইটুকু বুঝো না তুমি, আমি বুঝতে পারলাম তোমার কথাবার্তায়। আমি তোমাকে বলছিলাম মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। আমি এক প্রসঙ্গে বলেছিলাম তুমি যে রজব দেওয়ান জন্ম নিলা, তোমার বাবাকে তুমি কি বলতে পারবা? তোমার বাবা কি আসাক দেওয়ান নাকি সুবান সরকার, এটা বলতে পারবে কে? তোমার মা বলতে পারবে যে অমুকের মিলনে আমার ছেলে হয়েছে, তাই না? আমি কিন্তু বলি নাই যে তোমার জন্মের ঠিক নাই। তুমি যে বুঝো না এইটাও বুঝো না। আমি কিন্তু বলি নাই তোমার জন্মের ঠিক নাই, মানে তোমার যে জন্মের ঠিক নাই এটা তুমি বললে, আমি কিন্তু তোমার বলি নাই। তারপরে আমি বললাম মানে রজবদন এই পালাগানের প্রথম থেকেই শেফালি সরকারের মাথায় কাপড় নাই, বুকের মধ্যে কাপড় নাই। ওরা আজকে বায়না করে আনছে ওই মায়ের লোকের কাপড় ঠিক করণের লেগা, গান গানের লেগে আনে নাই। কার কোন জায়গায় এই কাপড় খালি ঠিক করণের লেগে আইছে, গান গাইতে হয় নাই। হ্যাঁ, কি কইতাম রে ভাই। তারপর আমি বললাম এই যে মাথায় কাপড়ের বিষয় নিয়ে বললাম যে যে নারীর মধ্যে গুণ আছে যেমন প্রিন্সেস ডায়না, হ্যাঁ তার মা এখানে কাপড়ের দরকারটা কি? কয় তুমি প্রিন্সেস ডায়নার কথা কও কেন? সে কি বাঙালি? সে তো আমেরিকায় থাকে বা লন্ডনে থাকে, ওই জায়গায় তো আমাদের বাউল গান চলে না, আর ওই জায়গায় চলে বাঙালিদের কাছে চলে। কয় আমাদের বাউল গানটা বাংলাদেশে চলে। বাংলাদেশ নাকি ইসলামিক কান্ট্রি? না, তোমার কথা ঠিক না। বাংলাদেশ হলো বহু জাতির কান্ট্রি। এই বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বহু জাতি। তুমি ওই পার্বত্য চট্টগ্রামে যাও, ওই যে নাক বসা ওগো কি কয়, চাকমা কয়, টিরপা কয়, তাই না? ওরা কোন দেশে থাকে? ওরা কি বাংলাদেশে থাকে নাকি অন্য জায়গায় থাকে? কোন দেশে থাকে? আসলে কি কমু তোমার যে আমার লগে বায়না করে আনছে গান গাইতে, দোষটা কি হাগো দিব না তোমার দিব? তুমি যে আমার লগে গান গাইতে আইছো, কথা যে কইতে পারো না। তুমি যে হাদিসের কথা তুমি জেতার জন্য পালার জন্য তুমি মিথ্যা বললা, ওই যে হারেসের কথা বললা, তুমি সুমাইয়া বিবির কথা বললা না? তুমি যে কত বড় পাপী হয়ে গেলা। হ্যাঁ, মনটাই তো কই আমাকে ওই যে মনির বাইরে কিছু কইতাম, কিন্তু সহ্য করতেছি। আমি তোমাকে কত সুন্দর কথা জিজ্ঞাসা করেছি, ইসলামের জন্য কে সর্বপ্রথম শহীদ হয়েছে? নাম হলো সুমাইয়া বিবি, যে নাকি ইসলাম ধর্ম মাত্র প্রচার হইতেছে গোপনে গোপনে, সে শুনেছে, শোনা মাত্রই সে রাসূলের আশেক হয়েছে। আর এই কথা যখন নাকি আবু জাহেল জানতে পারলো, তখন সুমাইয়া বিবিকে তাকে নিয়ে তার গুপ্তস্থানে তাকে এমন ভাবে আঘাত করলো, তাকে গুর্জ দিয়ে তখন তাকে মেরে ফেলেছিল, আঘাত করেছিল, তাকে গোপন জায়গা দিয়া তাকে হত্যা করেছিল এই সুমাইয়া বিবিকে। আর তুমি কইলা ওই হারেসের কথা, হারেসের কথা কি আমি জানি না? আরে হারেসের অনেক আগে ওই সুমাইয়া বিবি ইসলামের জন্য শহীদ হয়েছে।
এবং এই ইসলামকে প্রাধান্য দিয়েছে, সর্বপ্রথম কলেমা পড়েছে, নাম তার কে? খাদিজা বিবি। কোন পুরুষকে দেখাইতে পারবো সর্বপ্রথম এই ইসলামের জন্য শহীদ হয়েছে বা ইসলামকে স্বীকার করেছে সর্বপ্রথম? উহা আমার নারী। খালি টপর টপর কইতেই পারে। ওই যে কোন বাপে বলে ওই ছেলের জন্য এই টাকা পয়সা পাঠায় পড়ালেখা শিখাবার জন্য, এখন যখন নাকি পোলার বয়স 4-5 বছর হয়েছে, 5 বছর হয়েছে, বাপে বিদেশ থেকে আসছে, আসার পরে জিগায় বোরে জিগে তুমি কি ঠিক মতো পড়ালেখা শিখাইছো? কহ শিখাইছি। এখন পোলার বাবা কত 6 আর 9 কত? কয় কেন 18। বাহ, 6 আর 9 18। আচ্ছা কও 3 আর 5 কত? কয় কে 14। মানে যা জিগায় ও আর হিসাব করে না যে আসলে অঙ্কটা কত হইতাছে, মানে প্রশ্ন করে আর জবাব দিতে দেরি করে না। এখন বাপের রাগ হইয়া একটা থাবড় দিছে, থাবড় দেওয়ার পরে কান দে। এখন মাই তুমি আমার পোলারে মারলা কেন? কারে মাগি তুই কি পড়াইছস? পারুক আর না পারুক আমার সোনার সঙ্গে জবাব দিছো তো, পারুক আর না পারুক সাহস করে তোমার কথার সাথে জবাব দিছো তো। তো রজব দনের অবস্থা এরকম, পারুক আর না পারুক সাহস করে কইছো তো নাকি? তো তোমার সাহসের তারিফ করি, এই আর কি বিষয়। তো তুমি যে নারীকে মন্দ বলতেছো, এই 3 কথা কয়ে দিলে চলে যাবি বাপের বাড়ি। আজকের পালা কি স্বামী স্ত্রী? আমি কি তোমার ঘরের কেউ যে তুমি আমার 3 কথা কই বিদায় করে দিবা? কি ভাই এই ব্যাগ কেলে লয়ে যাইতাম কই? হ্যাঁ তাক তুমি কইছো 3 কথা কয়ে দিলে চলে যাবি বাপের বাড়ি, ভাল পারিস না সেরি। তা আসলে এখন আর সেই যুগ নাই, 3 কথা কয়ে দিলে বাপের বাড়িতে যাইবো। আরে মায়ের লোকে একটা চিঠি দিলেই তোমাকে খবর হয়ে যায়, ওই যে ডিভোর্স লেটার, ওই একখান চিঠি ধরাই দিলেই তোমাকে 14 গোষ্ঠীর নাক কান কাটা যায়। ওই সমস্ত ভয় এখন আর চলে না। একটা গান গাই। নারী জগৎকে করেছে আলো, নারী জগৎকে করেছে আলো, এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো। নারী জগৎকে করেছে আলো, নারী জগৎকে করেছে আলো, এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো। নারী জগৎকে করেছে আলো, নারী জগৎকে আলো, সেই নারীকে মন্দ কেন বলো, সেই নারীকে মন্দ কেন বলো। নারীর কাছে ভালোবাসা, নারী পুরুষকে দেয় পথের দিশা, ও নারী পুরুষকে দেয় পথের দিশা, ও নারী পুরুষকে দেয় পথের দিশা। নারীর কাছে আছে ভালোবাসা, নারী পুরুষকে দেয় পথের দিশা, ও নারী পুরুষকে দেয় পথের দিশা, ও নারী পুরুষকে দেয় পথের দিশা। প্রেম পাশা নারীর সাথে খেলো, প্রেম পাশা নারীর সাথে খেলো, এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো। নারী জগৎকে করেছে আলো, নারী জগৎকে করেছে আলো, সেই নারীকে মন্দ কেন বলো, সেই নারীকে মন্দ কেন বলো। দুনিয়াতে পুরুষ তোমরা যত, নারীতে হতে হয় অনুগত, ও নারী দেহতে হয় অনুগত, ও নারী দেহতে হয় অনুগত। দুনিয়াতে পুরুষ তোমরা যত, নারীতে হতে হয় অনুগত, ও নারীতে হতে হয় অনুগত। যত মধুর পেল সাধু, যত মধুর স্বাদ পেল, এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো। নারী জগৎ নারী জগৎ কেন আলো, সেই নারীকে মন্দ কেন বলো, সেই নারীকে মন্দ কেন বলো। নারীর মধ্যে পীর নাই নবী নাই, আরে আছে তোমরা স্বীকার করো না। তাই যার কাছে আল্লাহ রহি আসে সেই হলো নবী। যেমন মরম বিবির কাছে হয়ে আসতো, রাবিয়া বসরির কাছে হয়ে আসতো, ইব্রাহিমের মায়ের কাছে হয়ে আসতো। ওহি যার কাছে আসে সেই হলো নবী। এখন আল্লাহ রহি যাদের কাছে আসছে তারাই নবী হয়েছে, তোমরা পুরুষরা স্বীকার করো না। তাই এই যে তোমরা যে গান গাও মধুর মা, সে কি পীর না? মানিকগঞ্জ আছে বল্লার মা, এমনি করে অনেক মায়ের দরবারে গান হয়, যে দরবারে তুমি রজব দাও তোমার মতো অনেক পুরুষরা গান গায়।
তারা যদি পীর ফকির না হইতো তাহলে তাদের মাজার হয়েছে কেন? এই শালা কিরে কি কইয়া দিলাম, শেষ মাসে একটা গালি দিয়ে দিলাম। হ্যাঁ, নারীর মধ্যে পীর ফকির আছে, তোমরা স্বীকার করো না তাই। সুখের পরশ নারী যদি বোলায়, সুখের পরশ নারী যদি বোলায়, শত বেদনা দূর হয়ে যায়। ও শত বেদনা দূর হয়ে যায়, ও শত বেদনা দূর হয়ে যায়। সুখের পরশ নারী যদি বোলায়, শত যাতনা বেদনায়, ও শত যাতনা বেদনা পালায়। আলেয়া অল্পতে বিদায় নিল, আলেয়া অল্পতেই বিদায় নিল। এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো? নারী জগৎকে করেছে আলো, নারী জগৎকে করেছে আলো। সেই নারীকে মন্দ কেন বলো, সেই নারীকে মন্দ কেন বলো? নারী জগৎকে করেছে আলো, নারী জগৎকে করেছে আলো। এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো, এই নারীকে মন্দ কেন বলো? বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, হায় হায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমায়, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু, কি জাদু, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, হায় হায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমায়, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জাল। হে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দে পিরিতে জ্বালা। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা। হাই গো ইটের ভাটায় কয়লা আয় আগুন জ্বালাইছে, যেমন ইটের মাথায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু, কি জাদু, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, হায় হায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমায়, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজায় আঙ্গার। আমি কি কি বলিব আর, দিচ্ছে তারা গুলে পুরে লিজায় আঙ্গার। আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজায় আঙ্গার। আই গো প্রাণ বন্ধুর পিড়িতে আমার কুলমান গেছে, প্রাণবন্ধুর পিরিতে আমার কুলো মান গেছে, আই গো প্রাণ বন্ধুর পিড়িতে আমার কুলমান গেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, হায় হায় কি
জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় কি জাদু করিতে মায়া লাগাইছে বাউল আব্দুল করিম গা ভুলিতে পারি নাই আমার মনে যারে চায় বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি নাই আমার মনে তারে চায় বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি নাই আমার চারে চায় আই গো খুলনা শিপরিতে আমার কোন গেছে খুলনা সাপিরিতে আমায় পাগল করেছে আই গো খুলনা সাপিরিতে আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু কি জাদু কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হাই হাই কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিরিত বসে ভাবি ভাবি নিরালা আগে তো জানি না বন্ধে পিরিতে জ্বালা বসে ভাবি নিরালা আগে তো নিনা বন্ধের পিরিতের জ্বালা যেমন ইটের ভাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে নিজের মাথায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে হাই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হাই কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হাই হাই 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 কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে